আমরা খবর করি পুকুর চুরির, তারপরে পুকুর ভরাট বন্ধ হয়। আমরা খবর করি বেআইনি নির্মাণের, তারপরে সেই বেআইনি নির্মাণ ভাঙা হয়। যদিও এখানে আগে থেকেই বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। দেখুন, বুলডোজার চলছে। এটা কোথায় বলুন তো? বক্সা ব্যাঘ্র প্রকল্পে। বক্সা ব্যাঘ্র প্রকল্পে বিরাট বিরাট নির্মাণ, সেই নির্মাণে এবার বুলডোজার চললো। বেআইনি নির্মাণ ভাঙা হলো বক্সা ব্যাঘ্র প্রকল্পে। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বন দপ্তরের বিভিন্ন জায়গায় বাড়ি, দোকান, কারখানা। ভাবা যায়? সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে। কারা তৈরি করেছিল এরকম ভাবে এত বড় বড় নির্মাণ কারখানা পর্যন্ত? একদমই অয়নদা, দেখো এইগুলো কিন্তু বন বস্তিবাসী যারা ছিলেন তারা কিন্তু কার্যত যেটা জানা যাচ্ছে যে শহরের যাদের প্রচুর পয়সা, যাদের কালো টাকা রয়েছে, যারা বিভিন্ন 2 নম্বরী পথে তারা টাকা ইনকাম করেন, তারাই কিন্তু এগুলো করেছিল বলে খবর। কিন্তু বন দপ্তর কিন্তু আর ছাড়ছে না, একেবারে রীতিমতো বুলডোজার নিয়ে অয়নদা যে দমনপুর যে ওভারব্রিজ এবং দমনপুর ওভারব্রিজের থেকে নিমতি পর্যন্ত যে 31 নম্বর জাতীয় সড়ক, যে জাতীয় সড়কের ধারে একেবারে কার্যত কংক্রিটের জঙ্গল, মানে সবুজ জঙ্গলের ভেতরে এই কংক্রিটের জঙ্গল তৈরি করে ব্যবসা ফেদে বসেছিলেন যারা, তাদের বিরুদ্ধে আজকে কিন্তু একেবারে সকাল থেকেই রণং দেহি মূর্তি নিয়ে কিন্তু বক্সা ব্যাঘ্র প্রকল্প নেমে পড়েছে। একেবারে আমি এখানে রাজকুমার একটা প্রশ্ন আমার জাগছে, সেটা হচ্ছে গাড়ির শোরুম, সার্ভিস সেন্টার, ধাবা, এরকম নির্মাণ কি করে হতে পারে? একটা দুটো ছোটখাটো বাড়ি হলো ঠিক আছে, কিন্তু কতটা প্রভাবশালী ছিলেন তারা? একদমই অয়নদা, প্রভাবশালী তো ছিলেন বটেই, না হলে কি করে বনাঞ্চলের ভেতরে, এটা কিন্তু কোনো সরকারি জমি মানে এমনি ফাঁকা জমি কিন্তু দখল হয়নি, সেটা কিন্তু বনাঞ্চলের জমি, যেখানে বন্য প্রাণীরা ঘুরে বেড়ায়, যেখানে গাছ থাকে, সেই জমিতে কিন্তু সেগুলো কেটে ধ্বংস করে সেই জমি কিন্তু দখল করেছিলেন তারা। ফলে প্রভাবশালী না হলে নিশ্চয়ই তারা এটা করতে পারতেন না। আর এবার চাপে পড়ে কোন রকম বাধা পেতে হচ্ছে না, আমরা দেখতেই পাচ্ছি বন দপ্তরকে পুলিশ নিয়ে একেবারে ভাঙা ভাঙি শুরু করে দিয়েছে বন দপ্তর। এটা দিয়ে আমাদেরও সংসার চলতো, অনেক লোকে চলতো এখানে কারবাসী, আমাদের বাচ্চাদের পড়াশোনাও আগে যেত। এখন কি করবো, ভেঙে দিচ্ছে, এখন বাইরে যেতে হবে, সবাই কাজ করতো। আমাদের উইদাউট ইনফরমেশনে, কোনো কিছু না জানিয়ে সমস্ত ফোর্স নিয়ে এসে আমাদের কোনো অর্ডার দেওয়া নেই, জানানো হয়নি, কিছুই হয়নি, এখানে ওনারা সব ভেঙে ফেলেছে। কোর্টের অর্ডার, সেটা তো 16 তারিখ আবার কেস ছিল, মানে শুনানি ছিল, তার জন্য সেটা তো ওনারা অপেক্ষা করেন। এখন ডিএফডি নিজে বললো যে উনি যেটা নিজে রিজার্ন অর্ডার করেছিল সেটার বেসিসে উনি ভেঙে ফেলেছে। शोरूम जो है वो तो रिसर्व फॉरेस्ट लैंड में है, एंग्रोस्ड रिसर्व फॉरेस्ट लैंड में है, बक्सा टाइगर रिसर्व के अंदर में पड़ता है, वन दफ्तर का लैंड है। तो इसमें हम लोग शोकोस किया था, जॉइंट सर्वे किया लैंड डिपार्टमेंट के साथ मिलके, उसमें इलीगल स्ट्रक्चर ऑपरेट कर रहा था, तो आइन के हिसाब से हम लोग उसको डेमोलिश कर रहे हैं। এখানে একেবারে বন দপ্তরের জমির মধ্যে বড় বড় হোটেল, সমস্ত কিছু ভাঙা হচ্ছে। আবার বলছে যে উইদাউট নোটিস করেছিলেন কেন বেআইনি নির্মাণ। আর এখানে দেখুন, আমরা 4 ডিসেম্বর মানে পরশুদিন দেখিয়েছিলাম বরানগরে, এই কলকাতার কাছে বরানগরে এমনভাবে প্রমোটার তৈরি করেছেন এই আবাসন, রাস্তা দখল হয়ে গেছে, রাস্তা দখল হয়ে গেছে। ব্যাপক বিরোধিতা করেছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রমোটার ভেবেছিলেন বিরাট প্রভাবশালী, টাকা দিলেই সব হয়ে যাবে, কিন্তু নিউজ 18 বাংলা দেখানোর পর এবার খবরের জেরে ব্যবস্থা ভাঙা হচ্ছে, বেআইনি নির্মাণ। কথা বলবো, সরাসরি চলে যাব নিউজ 18 বাংলার খবরের জের, সুবীরের কাছে চলে যাব। সুবীর, শেষমেশ ভাঙা হচ্ছে, কার হস্তক্ষেপে হলো এই কাজ? দেখো অয়নদা, গত পরশুদিন নিউজ 18 বাংলায় আমরা এই খবর সম্প্রচার করি। বরানগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড TN চ্যাটার্জি লেন এলাকা, সেখানে কিন্তু প্রমোটার তার যে আবাসন নির্মাণ করেছিলেন, সেখানে কিন্তু রাস্তার 8 ফুটের মতো যে রাস্তার অংশ, সরকারি জায়গা জমি, সেই জায়গা দখল করে কিন্তু প্রমোটার এই নির্মাণ করেছিলেন। এবং তারপরে স্থানীয় বাসিন্দারা বারংবার জানানো সত্ত্বেও যখন কোনো ফল তারা পাননি, তারপরে কিন্তু তারা বিক্ষোভ দেখান এলাকাতে। এবং সেই খবর সম্প্রচারিত হওয়ার পরে নড়ে চড়ে বসলো বরানগর পৌরসভা এবং স্থানীয় প্রশাসন।
এবং বরানগর পৌরসভার একদম নির্দেশে কিন্তু এই যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ কাজ কিন্তু সেই জায়গাতে কিন্তু কর্মীদের দিয়ে ভাঙার কাজ শুরু হয়েছে সুবীর, এবং এই ঘটনায় কিন্তু সুবীর, স্থানীয় বাসিন্দা, কাউন্সিলর তারা সবাই ধন্যবাদ জানালেন আমাদেরকে। স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ জানালেন মানলাম, কাউন্সিলর ধন্যবাদ জানাচ্ছেন আমাদেরকে। তার তো একটা কাজ, এটা তো তার কাজ, তিনি করেননি কেন এতদিন? এটাই তো প্রশ্ন। দেখো, আমরা প্রশ্ন করেছিলাম অয়নদা কাউন্সিলরকে যে আপনি কাউন্সিলর রয়েছেন এলাকাতে, কিন্তু আপনি কেন এতদিন ধরে এখানে কোনো প্রতিবাদ করেননি? তিনি আমাদেরকে জানিয়েছেন বারংবার তিনি এটা ভাঙার জন্য কিন্তু বারংবার তিনি প্রতিবাদ করেছেন এবং স্থানীয় বাসিন্দারাও বলছেন যে কাউন্সিলরকে তারা বারংবার জানিয়েছেন, কিন্তু প্রমোটার সেই জায়গা থেকে নিজেকে প্রভাবশালী তকমা দিয়ে কিন্তু কারোর সবার কথা অগ্রাহ্য করে সে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু ভাঙার কাজ করেনি। কাউন্সিলরকেও মানেননি প্রমোটার। স্থানীয় বাসিন্দা আর কাউন্সিলর কি বলছেন দেখুন। নিউজ 18কে অসংখ্য ধন্যবাদ। কভারেজ করার পর প্রমোটার যিনি ছিলেন সে তার পরের দিন তড়িঘড়ি মিস্ত্রি লাগিয়ে যথারীতি ভাঙতে শুরু করেছেন। আমরা চাই পুরো রাস্তার লেভেলে এটা যেন হয়, এটা পুরোপুরি পরিষ্কার হোক এবং বেআইনি নির্মাণ বন্ধ হোক। আমি অভিনন্দন জানাই আপনাকে এবং আপনার চ্যানেলকে যে আপনারা প্রথম দিন যেভাবে এসে যেভাবে কভার করেছিলেন তার ফল আমরা পাচ্ছি। উনি কাটাবার চেষ্টা করছেন এবং কতটা কি কাজ হবে, কাজের শেষেই আমরা সেটা পরিষ্কার বুঝতে পারবো। আমরা তো প্রতিবাদ করেছিলাম, তারপরে নিউজ 18 বাংলা যে আপনারা সম্প্রচারটা করলেন এবং তার ফলে আজকে দেখা যাচ্ছে উনি লোকজন এলে ভাঙাতে শুরু করেছেন। এটার জন্য আমরা নিউজ 18 বাংলাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।